আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সো ম্যাক্সিমাম কলেজেই আসলে টেস্ট পরীক্ষা শেষ। তো এই টেস্ট পরীক্ষার পরে আসলে কি করা উচিত বা কি জিনিসপত্র মাথায় রাখা উচিত সামনের বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য, সেই টপিকগুলা নিয়েই হচ্ছে আমরা আজকে কথাবার্তা বলব। সো যেহেতু টেস্ট পরীক্ষা শেষ, এখানে আমরা প্রথমেই একটা অ্যালার্ট দিয়ে দেই, প্রমোশনাল অ্যালার্ট। সেটা হচ্ছে যে যেহেতু টেস্ট পরীক্ষা শেষ, এই মোমেন্টে রিভিশনের জন্য তোমরা আমাদের রোড টু ডাবল সেঞ্চুরি কোর্সে এনরোল করতে পারো। যেখানে আমরা হায়ার ম্যাথের একেবারে শুরুর থেকে বেসিক জিনিসপত্র থেকে বোর্ড পরীক্ষা আসার মতো প্লাস অ্যাডমিশন লেভেলের কিছু জিনিসপত্র কিন্তু আমরা প্রিপারেশন আগায় রাখতে পারবো। সো সেই কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো। এনরোলমেন্টের ডিটেইলস আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে কোনো এক জায়গায় চেক করলে আসলে পাওয়া যাবে। সো সেইটা ছিল হচ্ছে জাস্ট একটা প্রমোশনাল কথাবার্তা। আমরা ওই জায়গায় তো যাবই, তার আগে হচ্ছে আমরা কিছু জিনিসপত্র একটু ক্যাটাগরাইজ করি, যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এই মোমেন্টে আসলে আমার করণীয় কি। আচ্ছা, তো এই মোমেন্টে আসলে ৩ ক্যাটাগরির স্টুডেন্ট পাওয়া যায়। একটা ক্যাটাগরি হচ্ছে যে ভাই আমার সবকিছু শেষ করেই আমি টেস্ট পরীক্ষা দিছি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে হয়তো 50% শেষ হইছে বা 60% শেষ হইছে, মানে 100% শেষ হয় নাই, এরকম একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে আমি আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষার হলে যায় দেখতেছি যে কি হয় না হয়, আশেপাশে বন্ধু বান্ধব কি লিখতেছে, ওই জিনিসপত্রগুলো দেখা টেখা তারপর ডিসিশন নিতেছি যে আমি আসলে কি অ্যান্সার করব। সো মোটামুটি এই ৩ ক্যাটাগরির স্টুডেন্ট আমরা টেস্ট পরীক্ষার সময় দেখতে পাই। সো এখন যেইটাই হোক না কেন, কলেজের টেস্ট পরীক্ষা আমি যেমনে খুশি পার করি, বাট সামনে যেহেতু বোর্ড পরীক্ষাটা আছে, এই বোর্ড পরীক্ষার আগে আমার আসলে করণীয় কি। সো প্রথম করণীয় যেটা, সেটা হচ্ছে ভাইয়া যে একটা খাতা নেওয়া। একটা খাতা নিব, যেই খাতার মধ্যে আমি আগে একটু নোট ডাউন করব যে আমার কি জিনিসপত্র বাকি আছে। ঠিক আছে, একটা খাতার মধ্যে নোট ডাউন করব যে কি জিনিসপত্র বাকি আছে। এখন যদি আমি আবারও চিন্তা করি যে আমি হচ্ছে একেবারে ফার্স্ট ইয়ারের মতো করে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যেভাবে হচ্ছে প্রিপারেশন নিত, একটা চ্যাপ্টারের পিছনে 10 ঘন্টা 20 ঘন্টা করে টাইম দিয়ে, ওই টাইপের সময় কিন্তু এখন আমাদের নাই। সো সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে এইখানেও একটা প্রমোশন করে দিই, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে ওয়ান শটের অনেকগুলা ভিডিও দেওয়া আছে। সো যেই চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে, সেই চ্যাপ্টারগুলা ওয়ান শটগুলা দেখানো। এখন কিন্তু ওই ডিটেলস প্লে লিস্ট দেখার মতো সময় নাই। ঠিক আছে, এই মোমেন্টে আমার কাজ হচ্ছে ওয়ান শটগুলা দেখা প্লাস নোট করা। ওয়ান শটগুলা দেখা প্লাস নোট করা। এটা কিন্তু আমি ইন জেনারেল বলতেছি, সবগুলা সাবজেক্টের জন্যই বলতেছি। ম্যাথ পার্টের জন্য তোমরা আমাদের কাছ থেকে হেল্প পাইতে পারো, বাট অন্যান্য ইন্ডিভিজুয়াল পার্টগুলোর জন্য আসলে নিজেদের একটু কষ্ট করে বের করতে হবে যে কোন চ্যানেলগুলা বা কোন জায়গাগুলা ফলো করলে। দেখো, আমি যখন এইচএসসি পরীক্ষা দিই 2019 সালে, তখন কিন্তু শুধুমাত্র একটাই প্ল্যাটফর্ম ছিল, অন্যরকম পাঠশালা। সো সেটাও আসলে ফ্রিতে, মানে টোটালি ফ্রিতে, কোনো পেইড ব্যাচ ছিল না, কোনো কিছু ছিল না, জাস্ট হচ্ছে ভিডিওগুলো অন্যরকম পাঠশালাতে আপলোড করা হইতো 2019 সালে যখন আমরা পরীক্ষা দিই। সো তখন কিন্তু আমাদের জন্য যদি কোনো প্রবলেম থাকতো, শুধুমাত্র একটাই ভরসার জায়গা ছিল, সেটা হচ্ছে অন্যরকম পাঠশালা। বাট এখন কিন্তু অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, অনেক ভালো টিচার, অনেক ভালো ভাইয়ারা পড়াইতেছেন। সো তোমরা যে কোনো একজনেরটা ফলো করলেই কিন্তু তোমাদের যে টার্গেট আছে সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারবা। ঠিক আছে, এটাতে নেসেসারি না, তোমার যেটা ভালো লাগে, তুমি যদি চাও যে আমি এখানে কোর্স করব, ওখানে কোর্স করব, কোর্সও করতে পারো, ফ্রি ক্লাসগুলোও করতে পারো। এইটা আসলে মানে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে লকডাউনের পর থেকে বা কোভিডের পর থেকে, যে আমাদের এখন অনলাইন প্ল্যাটফর্ম যেহেতু অনেকগুলা, সো যে কোনো একটা প্ল্যাটফর্মকে যদি আমি ফলো করি, তাইলে কিন্তু আমি আমার টার্গেটটা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, তো ওয়ান শটগুলো দেখে আমি হচ্ছে নোট করে নিলাম। থার্ড কাজ কি হইতে পারে ভাইয়া? থার্ড কাজ হচ্ছে আমার জন্য যেটা, সেটা হচ্ছে যে টেস্ট পেপার। এইটা এখন খুবই বড় অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস, টেস্ট পেপার। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে টেস্ট পেপার কোনটা কিনবো। টেস্ট পেপার যে কোনো একটা কিনলেই হয়েছে। ঠিক আছে, আমি এখানে আসলে কারোরই প্রমোশন করতে চাইতেছি না। সো যে কোনো একটা টেস্ট পেপার কিনবো। টেস্ট পেপারটা খুললেই দেখবা যে কিছু টপিক থেকে বোর্ডে বারবার করে প্রশ্ন আসতেছে। সো ম্যাথের ক্ষেত্রে এই টপিকগুলো তো আমরা, বা এই ম্যাথগুলো তো আমরা হচ্ছে আমাদের কোর্সে সবগুলা ডিটেলসে করাই দিব। বাট বাদ বাকি চ্যাপ্টারগুলো বা বাদ বাকি হচ্ছে সাবজেক্টগুলোর জন্য আমাদের কিন্তু একটু এই জিনিসটা অ্যানালাইসিস করে বাই করতে হবে, যে বোর্ড পরীক্ষায় টেস্ট পেপারে আসলে কোন জিনিসপত্রগুলো বেশি আসতেছে, বা টেস্ট পেপারে আসলে কোন জিনিসপত্রগুলো থেকে কোশ্চেন বেশি আসছে, কোশ্চেন রিপিট করছে। ঠিক আছে, তো এই একটা জিনিস, টেস্ট পেপারটা পুরাপুরি সলভ করা, টেস্ট পেপার ফুললি সলভ, মানে টেস্ট পেপার থেকে আমি যেন আর কোনো জায়গায় না আটকাই, টেস্ট পেপার থেকে আমি যেন কোনো জায়গায় না আটকাই, টেস্ট পেপার থেকে আমি একেবারে সবগুলা ম্যাথ পারি, যা কিছু আছে সব কিছু আমি একেবারে প্রপারলি কভার করে তারপর যেন আমি আমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনটুকু নেই। ঠিক আছে, সো টেস্ট পেপার ফুললি সলভ করে ফেলাইলাম। দেন আমার কাজ হচ্ছে বোর্ড বইয়ের প্রবলেম সলভ। এখানে কিন্তু আমরা সিকোয়েন্সটা একটু উল্টায় ফেলাইছি।
এখানে সিকোয়েন্সটা একটু উল্টায় ফেলাইছি। তুমি যদি রেগুলার একাডেমিকের ব্যাচ মানে এইচএসসি 25 বা এইচএসসি 26 যারা ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে আছে, এখনো হয়তো ইয়ার ফাইনাল হইছে বা হাফ ইয়ারলি এক্সাম হইছে, সো এই টাইপের ব্যাচগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু উল্টা কথাটা বলি যে আগে বোর্ড বইয়ের প্রবলেমগুলো সলভ করা, তারপর টেস্ট পেপারের দিকে যাওয়া। বাট তোমার যেহেতু এখন একেবারে ডু অর ডাই সিচুয়েশন, মানে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু হয়ে যাইতে পারে, সো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আগে টেস্ট পেপার, আগে যান বাঁচাইতে হবে, টেস্ট পেপার থেকে তারপরে আমরা বোর্ড বইয়ে শিফট করবো। টেস্ট পেপার সলভ করে ফেলাইছি, এখন আমার হাতে সময় আছে, সেই ক্ষেত্রে আমরা বোর্ড বইয়ের প্রবলেমগুলো সলভ করার দিকে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সবগুলা চ্যাপ্টারের একেবারে মানে সবগুলা সাবজেক্টের একেবারে ডিটেইলস অ্যানালাইসিস, যে আমরা কি কি করলে মোটামুটি বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নিয়ে বের হইতে পারবো, বোর্ড পরীক্ষায় যেন আমাদের রেজাল্টটা কোনোভাবে খারাপ না হয়। কারণ দেখা গেছে যে আমি আসলে 23 ব্যাচের এক্সপেরিয়েন্স থেকে যেটা বলতে পারি যে 23 ব্যাচে পোলাপান যখন আমার কাছে পড়তো বা হচ্ছে অফলাইনে যখন পড়তো বা অনলাইনে যখন পড়তো, দেখা যাইতো কি যে পোলাপানের এইচএসসি পরীক্ষা পর্যন্ত খুবই মোটিভেশন যে ভাই বুয়েট সিএসসি ছাড়া পড়বোই না। ঠিক আছে, দেন হচ্ছে এইচএসসি রেজাল্টটা দিল, অর্ধেক চলে গেল ভার্সিটির দিকে যে না ভাই ঢাবি সিএসসি ছাড়া পড়বো না বা ঢাবির জেনেটিক্স ফার্মাসি ছাড়া পড়বো না। ঠিক আছে, দেন যখন হচ্ছে একটা পরীক্ষা দিল, জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিল বা ডিইউএ ইউনিটের পরীক্ষা দিল, মেডিকেলের এক্সাম দিল, এরপরে দেখা গেল যে ভাই কৃষি গুচ্ছ যে কোনো একটা হইলেই হইছে। এরপরে লাস্টের দিকে এসে পোলাপানের মোটিভেশন থাকে যে ভাই যে কোনো একটা পাবলিক হইলেও হইছে, সেটা যদি 7 কলেজে হয় তাও আমি পড়বো। ঠিক আছে, তো এই যে একটা ঝামেলা বা এই যে একটা মানে নিজের অ্যাচিভমেন্ট বা নিজের টার্গেট সেট করতে না পারা, এই ঝামেলাটা কিন্তু হয় শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় ভুল ভাল জিনিসপত্রগুলা অ্যানালাইসিস করার কারণে বা ভুল ভাল জিনিসপত্রগুলোর দিকে আগানোর কারণে। কারণ আমি যদি আগের থেকে জানি যে আমার ক্যাপাবিলিটি কতটুকু বা আমি কতটুকু ক্যাপেবল একটা জিনিস অ্যাচিভ করার জন্য, সেইটা আমার কাছে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি ওই জিনিসটা না জানি তাহলে কিন্তু আমি আসলে খুব ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবো না। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি টেস্ট পরীক্ষার পরে করণীয়। তো সবার প্রথমে কথা যেটা বলছিলাম যে রোড টু ডাবল সেঞ্চুরি, এইটাতে কিন্তু অবশ্যই এনরোল করে ফেলাইতে হবে। এইটাতে এনরোল করে ফেলাইতে হবে। এইটাতে নাম দেখেই বোঝা যাইতেছে যে আমাদের আসলে টার্গেট কি। আমাদের টার্গেট হচ্ছে ম্যাথে 2 পেপার মিলায় 200-তে 200 পাওয়া, তাই না? ম্যাথে 2 পেপার মিলায় 200-তে 200 পাওয়া। ম্যাথের এইরকম যেন না হয় যে ভাই ম্যাথে আমি হচ্ছে 93 পাইছি, 94 পাইছি, আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা, এরকম কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা থাকতে চাই না। অ্যাটলিস্ট ম্যাথ পার্টটুকুর জন্য আমি তোমার এনশিওর করতেছি যে আমার ক্লাসের সাথে যদি তুমি জিনিসপত্রগুলো আগাও, তুমি ইনশাল্লাহ 200-তে 200 অ্যাচিভ করে নিয়ে আসতে পারবা। সো এই কোর্সটাতে আমরা একেবারে শুরুর থেকে সবকিছু শেষ করবো। এনরোলমেন্ট লিঙ্ক বা এনরোলমেন্ট ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। যে কোনো একটা প্রসিডিওর ফলো করে তোমরা হচ্ছে আমাদের সাথে এনরোল করতে পারো। দেখা হবে 18 তারিখ থেকে ক্লাসে। অ্যান্ড আমাদের রুটিন কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, ওই অনুযায়ী মাইন্ডসেট করে ওই অনুযায়ী খাতাপত্র নিয়ে রেডি থাকো। একেবারে রিভিশন টাইমে আমরা ইনশাল্লাহ খুবই ভালো একটা প্রিপারেশন নিব একসাথে। সো দেখা হবে ক্লাসে। ধন্যবাদ সবাইকে।